মশা মারার টেকনিক জানার জন্য চীনে যাইতে চাইছিল বেশ কিছু কর্মকর্তা বাংলাদেশের। তো চিন্তা করে দেখেন, বাংলাদেশ এরকম একটা কান্ট্রি যে কোনো কিছুর জন্য অন্য দেশে যাইতে হয়, তার আবার তুচ্ছ যে বিষয়গুলো আছে সেই বিষয়ের জন্য কিন্তু অন্য দেশে যাইতে হয়। আপনারা তো অবশ্যই জেনে থাকবেন বেশ কিছুদিন আগে এসি কিভাবে চালাতে হয় সেটার জন্য নাকি বেশ কিছু কর্মকর্তাকে বিদেশে পাঠানো হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার জন্য। রাইট নাও বর্তমানে একটা নিউজ সবার সামনে আসতেছে, হয়তো আপনিও শুনে থাকবেন, মশা মারার টেকনিক বা মশা রিলেটেড কোনো কাজের জন্য চীনে পাঠানোর কথা ছিল মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে, কিন্তু প্রধানমন্ত্রী সেটাকে নাকচ করে দিচ্ছে, একদম সরাসরি ডিনাই করে দিছে যে একজন মশা মারার জন্য যদি একজন মন্ত্রণালয়ের বা সরকারি কোনো কর্মকর্তাকে বিদেশে পাঠানো হয় প্রশিক্ষণ নেওয়ার জন্য, এটা তো অ্যাকসেপ্টেবল না। আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। এখন হ্যাঁ, রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলোর প্রশিক্ষণ দেওয়ার জন্য যেটা রাষ্ট্র এবং সাধারণ মানুষের জন্য ভালো, সেই বিষয়ের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য যদি মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অন্য দেশে প্রেরণ করা হয় বা পাঠানো হয়, দ্যাট ইজ দ্য ওকে, এবং সাধারণ মানুষের জন্য দিন ভালো হয়, রাষ্ট্রের জন্য দিন ভালো হয়, তাহলে ভালো। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, মশা মারার টেকনিকের জন্য যদি চীনে পাঠাইতে হয়, তাহলে যে মন্ত্রণালয়ের যে কর্মকর্তাকে চীনে পাঠানোর কথা হইতেছে বা মশা মারার টেকনিক জানার জন্য, এই যে মশা মারার টেকনিকের জন্য দিন চীনে যে পাঠানো হবে, এই যে যাতায়াত বলেন বা একটা দেশ থেকে একটা দেশের অন্য একটা দেশের যে সরকারি কর্মকর্তারা কি করে ভ্রমণ করে, এই যে যেন একটা ব্যয় আছে বা এক্সপেন্সিভ আছে, এটা কেলা বহন করে? এটা রাষ্ট্র বহন করে। রাষ্ট্র মানে হচ্ছে সাধারণ জনগণের টাকা। দেখেন, সাধারণ জনগণের টাকা দিয়ে তারা হচ্ছে বিদেশে যাচ্ছে মশা মারার প্রশিক্ষণ অর্জন। এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না, যদিও প্রধানমন্ত্রী সেগুলোকে ডিনাই করে দিচ্ছে যে এই ধরনের কোনো যে উদ্যোগ আছে সেগুলো কখনোই নেওয়া হবে না। কারণ যে সিম্পল বিষয়গুলো আছে সেই সিম্পল গুলো দেশের ভিতরে থেকে কিন্তু প্রশিক্ষণ করা সম্ভব। একটা মশা কেমনে মারতে হয় বা মশা রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু দেশের মধ্যেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া সম্ভব, যদি প্রপার ভাবে এটার একটা পরিকল্পনা করা হয়। কিন্তু বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয় দেখবেন বিভিন্ন কাজের জন্য কিন্তু যে মন্ত্রণালয়ের যে কর্মকর্তা বা কর্মচারীগুলো আছে তারা কিন্তু বিদেশে চলে যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে কোনো বাধা নাই, জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই, নিট অ্যান্ড ক্লিয়ার কোনো কিছু নাই। যদি নিট অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছতা থাকতো, জবাবদিহিতা থাকতো, প্রপার ইনভেস্টিগেশন করা থাকতো এবং চিন্তা করে দেখতো যে কাজের জন্য সেটা বিদেশে পাঠানো হয়েছে সেটা দেশে সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে দেশে এটা করুক, আর যদি সম্ভব না হয় দেন এটা বিদেশে পাঠাক। সো যে আপনি দেখবেন রিসেন্টলি যে কাহিনীগুলো ঘটতেছে বা যে বিষয়গুলোকে প্রশিক্ষণ নেওয়ার জন্য দেশের যে উচ্চ পদস্থ যে কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন বিদেশে ভ্রমণ করতে যায় বা প্রশিক্ষণ করতে যায়, তারা হচ্ছে কি কি কারণে যায়? এসি এসি কিভাবে চালাতে হয় শিখতো, মশা কিভাবে মারতে হয় শিখতো। এরকম আরো মানে অকাঙ্ক্ষিত কিছু ঘটনা আছে, যেটার কারণে কি বাংলাদেশের বেশ কিছু কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় খরচ মানে হচ্ছে জনগণের টাকা দিয়ে হচ্ছে বিদেশে পাঠায় এবং তারা বিদেশে যায় বেশ কিছুদিন প্রশিক্ষণ করে। প্রশিক্ষণে এসে বাংলাদেশে কি করে? তারা কি মশা মারে, এসি চালায় না, এভাবে কিন্তু বসে থাকে। সো এরকম আনএক্সপেক্টেড যে উদ্যোগগুলো আছে যেগুলো মানে বেশি একটা ইফেক্টিভ না, সেগুলোর উপরে কেন সরকার এত এত টাকা খরচ করে বা এই যে টাকাগুলো যেন ব্যয় হয় প্রশিক্ষণের জন্য অন্য দেশে পাঠানোর জন্য, এই কেন করে? একটা গুরুত্বপূর্ণ বিষয় করুক, জনগণের ভালো হবে, রাষ্ট্রীয় ভালো হবে। হ্যাঁ, এসি কিভাবে চালাতে হয় এটা শিখিয়ে সেদিন বাংলাদেশের জনগণকে শিখায় প্রশিক্ষণ দেওয়াই ভালো। মশা কিভাবে মারতে হয়, এখন দেখেন এই কর্মকর্তারা দিন অন্য দেশে যায় মশা কিভাবে মারতে হয় বা মশা রিলেটেড কোনো প্রশিক্ষণ দিয়ে আসে, এগুলো দিন বাংলাদেশে এসে এক্সিকিউট করতে চাই, ধরেন গ্রাম অঞ্চলে এক্সিকিউট করতে চাই, তখন গ্রাম অঞ্চলে যারা মানুষ আছে তারা কি এগুলোকে নিবে? মশা কিভাবে মারতে হয় শিখতে আসবে, একটা মিটিং দুদিন বসে আসবে যে মশা কিভাবে মারতে হয়, মশার প্রশিক্ষণ নিবে না। সো ওভারঅল সবকিছু বিষয় ভেবে তারপর কিন্তু সরকারের একটা ডিসিশন নেওয়া